ব্যস্ত রাজ্য সড়কের পাশে গোডাউনের ছাউনি ভেঙে ভিতরে ঢুকে দুঃসাহসিক চুরি আনুমানিক 7 বস্তা তিল। ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোঘাটের ভিগদাস এলাকায়। জানা গেছে, আরামবাগ কামারপুকুর ব্যস্ত রাজ্য সড়কের ভিগদাস বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত গোডাউনে ব্যবসার জন্য তিল ভর্তি বস্তা রেখেছিল দোকানের মালিক। সেই গোডাউন থেকে গতকাল রাত্রে চুরি হয় তিল ভর্তি বস্তা। আজ সকালে গোডাউনের পাশের দোকানদার দোকান খুলতে এলে তারা বিষয়টি বুঝতে পারে। দোকানের মালিককে খবর দিলে তিনি এসে দোকান খুলতেই ঘটনা সামনে আসে। তাদের অনুমান, পাশের দোকানের ছাদ বা গাছ দিয়ে গোডাউনের ছাউনির টিন বাঁকিয়ে তারা ভিতরে ঢুকে ভিতর থেকে বন্ধ করা গোডাউনের একটি গেট খুলে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটায়। সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় গোঘাট থানায়। পুলিশ এলে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। এ বিষয়ে দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সব উদ্ধার করতে পারেন বললাম করে প্যাকেটে লোকসান হচ্ছে তার একটা গোডাউন ছিল, তিল গোডাউনের সিঁড়ির যে ছাদ থাকে তার হচ্ছে টিনের চাল ছিল ছাদেতে। ওই টিনের চাল থেকে টিনগুলো ভেঙে তার ভিতরে ঢুকে গেট খুলেছে। সিঁড়ির যে গেট থাকে সেই গেট খুলে সিঁড়ি থেকে তিল ফেলেছে নিচে দিয়ে গাড়িতে কত টাকার মতো মাল? প্রায় 2 লক্ষ টাকার মতো মাল গেছে আন্দাজ করা হচ্ছে। যেটা কত বস্তা? মোটামুটি 50-55 বস্তা তো গেছে মনে হচ্ছে। পুলিশ কি গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। সিভিক পুলিশ থাকে বলেই তো শুনেছি রাত্রে পাহারা দেয় এবং তারপরে সামনেই প্রতীক্ষা পাশে। তারপরেও এরকম দুঃসাহস? হ্যাঁ, তারপরেও চুরি হচ্ছে এরকম। আমার নাম সুদীপ মাল। আপনার কি হয়? আমার কাকা হয়। এটা হয়েছে আমার গোডাউনে মাল ছিল। ওরা হচ্ছে পাশের ঘরের ইয়ে দিয়েই হোক, ঘরের ছাদ দিয়েই হোক বা গাছ দিয়েই হোক, ছাদে উঠে টিন চাগিয়ে মানে সিঁড়ির টিনটাকে চাগিয়ে ঢুকে সিঁড়ির ইয়েটাকে খুলে নিচে থেকে তিল লোড করে নিয়ে 50-60 বস্তার মতন তিল নিয়ে ওই ছাদে তুলেছে। ছাদ থেকে নিচে ফেলে গাড়ি করে তুলে নিয়ে গেছে। মানে তিল পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যেরকম দরজা সেরকম আটাই আছে, সিঁড়ির দরজা। কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি আজ সকালে, দেখছি তিল পড়ে রয়েছে। আমার দাদার দোকান ছিল পিছনে, আমি তো দোকানে সানমাদি আমার দোকান ভিগদাসে গোডাউন। এবারে সেজদা ফোন করছে যে তুই দেখবে তোর দোকানে তিল চুরি হয়ে গেছে। গোডাউন থেকে তিল চুরি হয়ে গেছে। কখন হয়েছে বলে মনে করছেন? রাত্রেবেলা হয়েছে। ওটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা পাশেই প্রতীক্ষালয়ে সিভিক পুলিশ অবস্থাকে। এইদিকে সিসি ক্যামেরা আছে, এই প্রতীক্ষালয়ে সিসি ক্যামেরা আছে। তার মধ্যে ওইখানটা দুর্গাঠাকুর হয়, মানে একদম ফাঁকা একদম এলাকা, আলো জ্বলছে। কালকে চাবি ভেঙেছে আগের দিনে। তারপরে থানায় ডায়েরি করেছিলাম, আজকে আবার তিল চুরি হয়। দুঃসাহসিক চুরি। সুনীল কুমার মাল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।